করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দদেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক শিষ্য ভক্তদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে রইল আমার প্রাণের দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গা রাথুর চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা ঠাকুরানী জগৎ জননী মা সুধাংশুবালার চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে রইল দিন দাসীর অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমি আজও সেই ঠাকুরের উপদেশামৃত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠাকুর আমাদের কীরকম কী করতে হবে সব কিছুই বলে গেছেন। আমরা কিন্তু সঠিকভাবে ঠাকুরের উপদেশ মতন চলতে পারছি না। আমরা ভালোবাসি, আমরা পুজো করি, কিন্তু সত্যিই কি আমরা ভালোবাসি? সত্যি কি সঠিকভাবে আমরা পুজো অর্চনা করতে পারি? তাই আজকে এই পাঠের মাধ্যমে জেনে নেব ঠাকুর মহারাজ আমাদের কিভাবে কাকে পুজো করতে বলেছেন, কাকে পুজো করলে আমরা সব কিছুই পাবো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার করতলগত, সেই এই ক্ষুদ্র পাঠটুকু থেকে আমরা বুঝে নিতে পারবো। জয় গুরু। পাঠ আমি উপস্থাপনা করছি। গুরু নরাকার এবং তিনি পরম ব্রহ্ম। সুতরাং গুরুকে মানুষ জ্ঞান করিয়া পূজা না করিলে কাহাকে পূজা করিবে? গুরু ত্যাজি কৃষ্ণ ভজে, সে নরকে মজে। অতএব গুরু ত্যাগ করিলে চলিবে না, বা গুরু পূজা না করিয়া অন্য দেবতা পূজা করিলে সে পূজা গ্রহণযোগ্য করেন না। শিব বলিয়াছেন, শিবের রুষ্টে গুরু ত্রাতা, গুরৌ রুষ্টেন কশ্চন। শিব রুষ্ট হইলে গুরুই ত্রাণকর্তা, কিন্তু গুরু রুষ্ট হইলে আর ত্রাণকর্তা কেহ নাই। তাহা হইলে শিবের চাইতে শাস্ত্র গুরুকে বেশি গুরুত্ব দিয়াছেন। যে কোনো পূজাতেই প্রথমে গুরু পূজা করিতে হইবে, তারপর গণেশের পূজা। এই নিয়ম লঙ্ঘন করিলে সেই পূজা পণ্ড হইয়া যায়। শাস্ত্র আরও বলিয়াছেন, সর্বময় দেব গুরু। গুরুর মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান। সুতরাং একমাত্র গুরু পূজাতেই সমস্ত দেবতার পূজা করা হয়। এই সব তত্ত্ব না জানিয়া সমাজে গুরু পূজাকে অনেকেই নিন্দা করিয়া থাকেন। তাহারা গুরুকে মানুষ রূপে জানিয়া সমাজে গুরু পূজাকে এমনিভাবেই হীন চোখে দেখিয়া থাকে। এমনিভাবেই পড়াশোনা করিয়া জ্ঞান অর্জন করিলে কি হইবে? বিজ্ঞানী হইল লাভ কি? আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, ভগবতত্ত্ব, গুরুতত্ত্ব, সাধনতত্ত্ব না জানিলে তাহাকে জ্ঞানী বলা চলে না। আসল জ্ঞান হইল তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। অজ্ঞানী মূর্খ ব্যক্তি যদি বলিয়া দেয় মানুষ পূজা বা গুরু পূজা করিলে সে পূজা জলে গেল, সেই তাহা হইতেই কি তাহার কথা শিরোধার্য করিতে হইবে? গুরুমুখী বিদ্যা বা শাস্ত্রমুখী বিদ্যাই গ্রহণযোগ্য। সদ্গুরু শাস্ত্রমূর্তি, অর্থাৎ গুরুর বাণী যা শাস্ত্রের বাণীও তাই। গুরুবাণী শাস্ত্রবাণী এক কথা। কুলগুরুর মধ্যে অনেক পাণ্ডিত্য বা তত্ত্বজ্ঞ ব্যক্তি আছেন, তাহারা শাস্ত্র জ্ঞান চর্চা করেন। কিন্তু এমন কুলগুরু আছেন যাহারা
শাস্ত্র জানেন না। সদ্গুরু হইলেন মোক্ষদাতা গুরু, নররূপী ধারী সদ্গুরুই পরম ব্রহ্ম। যেহেতু গুরু নারায়ণ, সেই হেতু গুরুর শ্রীপাদ পদ্মে সচন্দন তুলসীও দিতে হয়। অনেকেই তুলসী পায়ে দিতে নাই বলিয়া আপত্তি করেন। গুরুকে নারায়ণ বলিব, অথচ তুলসী দিব না, তা হইতে পারে না। তুলসী চরণেই দিতে হয়, অন্যত্র দিলে বা না দিলে পূজাই হয় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আজকের বাণী পাঠ উপস্থাপনা, যা গুরুদেব আমাদের নিজেই বলে গেছেন, তা তার পার্শ্বদের হাতে লিখিত হইয়া লিপিবদ্ধ আছে। যদি পাঠটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক শিষ্য ভক্তদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে রইল আমার প্রাণের দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গা রাথুর চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা ঠাকুরানী জগৎ জননী মা সুধাংশুবালার চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে রইল দিন দাসীর অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমি আজও সেই ঠাকুরের উপদেশামৃত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠাকুর আমাদের কীরকম কী করতে হবে সব কিছুই বলে গেছেন। আমরা কিন্তু সঠিকভাবে ঠাকুরের উপদেশ মতন চলতে পারছি না। আমরা ভালোবাসি, আমরা পুজো করি, কিন্তু সত্যিই কি আমরা ভালোবাসি? সত্যি কি সঠিকভাবে আমরা পুজো অর্চনা করতে পারি? তাই আজকে এই পাঠের মাধ্যমে জেনে নেব ঠাকুর মহারাজ আমাদের কিভাবে কাকে পুজো করতে বলেছেন, কাকে পুজো করলে আমরা সব কিছুই পাবো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার করতলগত, সেই এই ক্ষুদ্র পাঠটুকু থেকে আমরা বুঝে নিতে পারবো। জয় গুরু। পাঠ আমি উপস্থাপনা করছি। গুরু নরাকার এবং তিনি পরম ব্রহ্ম। সুতরাং গুরুকে মানুষ জ্ঞান করিয়া পূজা না করিলে কাহাকে পূজা করিবে? গুরু ত্যাজি কৃষ্ণ ভজে, সে নরকে মজে। অতএব গুরু ত্যাগ করিলে চলিবে না, বা গুরু পূজা না করিয়া অন্য দেবতা পূজা করিলে সে পূজা গ্রহণযোগ্য করেন না। শিব বলিয়াছেন, শিবের রুষ্টে গুরু ত্রাতা, গুরৌ রুষ্টেন কশ্চন। শিব রুষ্ট হইলে গুরুই ত্রাণকর্তা, কিন্তু গুরু রুষ্ট হইলে আর ত্রাণকর্তা কেহ নাই। তাহা হইলে শিবের চাইতে শাস্ত্র গুরুকে বেশি গুরুত্ব দিয়াছেন। যে কোনো পূজাতেই প্রথমে গুরু পূজা করিতে হইবে, তারপর গণেশের পূজা। এই নিয়ম লঙ্ঘন করিলে সেই পূজা পণ্ড হইয়া যায়। শাস্ত্র আরও বলিয়াছেন, সর্বময় দেব গুরু। গুরুর মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান। সুতরাং একমাত্র গুরু পূজাতেই সমস্ত দেবতার পূজা করা হয়। এই সব তত্ত্ব না জানিয়া সমাজে গুরু পূজাকে অনেকেই নিন্দা করিয়া থাকেন। তাহারা গুরুকে মানুষ রূপে জানিয়া সমাজে গুরু পূজাকে এমনিভাবেই হীন চোখে দেখিয়া থাকে। এমনিভাবেই পড়াশোনা করিয়া জ্ঞান অর্জন করিলে কি হইবে?
বিজ্ঞানী হইল লাভ কি? আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, ভগবতত্ত্ব, গুরুতত্ত্ব, সাধনতত্ত্ব না জানিলে তাহাকে জ্ঞানী বলা চলে না। আসল জ্ঞান হইল তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। অজ্ঞানী মূর্খ যে ব্যক্তি যদি বলিয়া দেয় মানুষ পূজা বা গুরু পূজা করিলে সে পূজা জলে গেল, সেই তাহা হইতেই তাহা কি তাহার কথা শিরোধার্য করিতে হইবে। গুরুমুখী বিদ্যা বা শাস্ত্রমুখী বিদ্যাই গ্রহণযোগ্য। সদ্গুরু শাস্ত্রমূর্তি, অর্থাৎ গুরুর বাণী যা শাস্ত্রের বাণীও তাই। গুরুবাণী শাস্ত্রবাণী এক কথা। কুলগুরুর মধ্যে অনেক পাণ্ডিত্য বা তত্ত্বজ্ঞ ব্যক্তি আছেন, তাহারা শাস্ত্র জ্ঞান চর্চা করেন, কিন্তু এমন কুলগুরু আছেন যাহারা শাস্ত্র জানেন না। সদ্গুরু হইলেন মোক্ষদাতা গুরু, নররূপীধারী সদ্গুরুই পরম ব্রহ্ম। যেহেতু গুরু নারায়ণ, সেই হেতু গুরুর শ্রীপাদ পদ্মে সচন্দন তুলসীও দিতে হয়। অনেকেই তুলসী পায়ে দিতে নাই বলিয়া আপত্তি করেন। গুরুকে নারায়ণ বলিব অথচ তুলসী দিব না, তাহা হইতে পারে না। তুলসী চরণেই দিতে হয়, অন্যত্র দিলে বা না দিলে পূজাই হয় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আজকের বাণী পাঠ উপস্থাপনা, যা গুরুদেব আমাদের নিজেই বলে গেছেন, তা তার পার্শ্বদের হাতে লিখিত হইয়া লিপিবদ্ধ আছে। যদি পাঠটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক শিষ্য ভক্তদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে রইল আমার প্রাণের দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গা রাথুর চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা ঠাকুরানী জগৎ জননী মা সুধাংশুবালার চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে রইল দিন দাসীর অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমি আজও সেই ঠাকুরের উপদেশামৃত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠাকুর আমাদের কীরকম কী করতে হবে সব কিছুই বলে গেছেন। আমরা কিন্তু সঠিকভাবে ঠাকুরের উপদেশ মতন চলতে পারছি না। আমরা ভালোবাসি, আমরা পুজো করি, কিন্তু সত্যিই কি আমরা ভালোবাসি? সত্যি কি সঠিকভাবে আমরা পুজো অর্চনা করতে পারি? তাই আজকে এই পাঠের মাধ্যমে জেনে নেব ঠাকুর মহারাজ আমাদের কিভাবে কাকে পুজো করতে বলেছেন, কাকে পুজো করলে আমরা সব কিছুই পাবো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার করতলগত, সেই এই ক্ষুদ্র পাঠটুকু থেকে আমরা বুঝে নিতে পারবো। জয় গুরু। পাঠ আমি উপস্থাপনা করছি। গুরু নরাকার এবং তিনি পরম ব্রহ্ম। সুতরাং গুরুকে মানুষ জ্ঞান করিয়া পূজা না করিলে কাহাকে পূজা করিবে? গুরু ত্যাজি কৃষ্ণ ভজে, সে নরকে মজে। অতএব গুরু ত্যাগ করিলে চলিবে না, বা গুরু পূজা না করিয়া অন্য দেবতা পূজা করিলে সে পূজা গ্রহণযোগ্য করেন না। শিব বলিয়াছেন, শিবের রুষ্টে গুরু ত্রাতা, গুরৌ রুষ্টেন কশ্চন।
শিব রুষ্ট হইলে গুরুই ত্রাণকর্তা, কিন্তু গুরু রুষ্ট হইলে আর ত্রাণকর্তা কেহ নাই। তাহা হইলে শিবের চাইতে শাস্ত্র গুরুকে বেশি গুরুত্ব দিয়াছেন। যে কোনো পূজাতেই প্রথমে গুরু পূজা করিতে হইবে, তারপর গণেশের পূজা। এই নিয়ম লঙ্ঘন করিলে সেই পূজা পণ্ড হইয়া যায়। শাস্ত্র আরও বলিয়াছেন, সর্বময় দেব গুরু। গুরুর মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান। সুতরাং একমাত্র গুরু পূজাতেই সমস্ত দেবতার পূজা করা হয়। এই সব তত্ত্ব না জানিয়া সমাজে গুরু পূজাকে অনেকেই নিন্দা করিয়া থাকেন। তাহারা গুরুকে মানুষ রূপে জানিয়া সমাজে গুরু পূজাকে এমনিভাবেই হীন চোখে দেখিয়া থাকে। এমনিভাবেই পড়াশোনা করিয়া জ্ঞান অর্জন করিলে কি হইবে? বিজ্ঞানী হইলেও লাভ কি? আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, ভগবততত্ত্ব, গুরুতত্ত্ব, সাধনতত্ত্ব না জানিলে তাহাকে জ্ঞানী বলা চলে না। আসল জ্ঞান হইল তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। অজ্ঞানী মূর্খ ব্যক্তি যদি বলিয়া দেয় মানুষ পূজা বা গুরু পূজা করিলে সে পূজা জলে গেল, সেই তাহা হইতেই তাহা কি তাহার কথা শিরোধার্য করিতে হইবে? গুরুমুখী বিদ্যা বা শাস্ত্রমুখী বিদ্যাই গ্রহণযোগ্য। সদ্গুরু শাস্ত্রমূর্তি, অর্থাৎ গুরুর বাণী যা শাস্ত্রের বাণীও তাই। গুরুবাণী শাস্ত্রবাণী এক কথা। কুলগুরুর মধ্যে অনেক পাণ্ডিত্য বা তত্ত্বজ্ঞ ব্যক্তি আছেন, তাহারা শাস্ত্র জ্ঞান চর্চা করেন। কিন্তু এমন কুলগুরু আছেন যাহারা শাস্ত্র জানেন না। সদ্গুরু হইলেন মোক্ষদাতা গুরু। নররূপীধারী সদ্গুরুই পরম ব্রহ্ম। যেহেতু গুরু নারায়ণ, সেই হেতু গুরুর শ্রীপাদপদ্মে সচন্দন তুলসীও দিতে হয়। অনেকেই তুলসী পায়ে দিতে নাই বলিয়া আপত্তি করেন। গুরুকে নারায়ণ বলিব অথচ তুলসী দিব না, তাহা হইতে পারে না। তুলসী চরণেই দিতে হয়, অন্যত্র দিলে বা না দিলে পূজাই হয় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আজকের বাণী পাঠ উপস্থাপনা, যা গুরুদেব আমাদের নিজেই বলে গেছেন, তা তার পার্শ্বদের হাতে লিখিত হইয়া লিপিবদ্ধ আছে। যদি পাঠটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক শিষ্য ভক্তদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও জয় গুরু, জয় গুরু, জয় গুরু সম্ভাষণ। প্রথমে রইল আমার প্রাণের দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গা রাথুর চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। মাতা ঠাকুরানী জগৎ জননী মা সুধাংশুবালার চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে রইল দিন দাসীর অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম। আমি আজও সেই ঠাকুরের উপদেশামৃত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঠাকুর আমাদের কীরকম কী করতে হবে সব কিছুই বলে গেছেন। আমরা কিন্তু সঠিকভাবে ঠাকুরের উপদেশ মতন চলতে পারছি না। আমরা ভালোবাসি, আমরা পুজো করি, কিন্তু সত্যিই কি আমরা ভালোবাসি?
সত্যি কি সঠিকভাবে আমরা পুজো অর্চনা করতে পারি? তাই আজকে এই পাঠের মাধ্যমে জেনে নেব ঠাকুর মহারাজ আমাদের কিভাবে কাকে পুজো করতে বলেছেন, কাকে পুজো করলে আমরা সব কিছুই পাবো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার করতলগত, সেই এই ক্ষুদ্র পাঠটুকু থেকে আমরা বুঝে নিতে পারবো। জয়গুরু। পাঠ আমি উপস্থাপনা করছি। গুরু নরাকার এবং তিনি পরম ব্রহ্ম। সুতরাং গুরুকে মানুষ জ্ঞান করিয়া পূজা না করিলে কাহাকে পূজা করিবে? গুরু ত্যাজি কৃষ্ণ ভজে, সে নরকে মজে। অতএব গুরু ত্যাগ করিলে চলিবে না, বা গুরু পূজা না করিয়া অন্য দেবতা পূজা করিলে সে পূজা গ্রহণযোগ্য করেন না। শিব বলিয়াছেন, শিবের উষ্টে গুরু ত্রাতা, গুরৌ রুষ্টেন কঞ্চন কশ্চন। শিব রুষ্ট হইলে গুরুই ত্রাণকর্তা, কিন্তু গুরু রুষ্ট হইলে আর ত্রাণকর্তা কেহ নাই। তাহা হইলে শিবের চাইতে শাস্ত্র গুরুকে বেশি গুরুত্ব দিয়াছেন। যে কোনো পূজাতেই প্রথমে গুরু পূজা করিতে হইবে, তারপর গণেশের পূজা। এই নিয়ম লঙ্ঘন করিলে সেই পূজা পণ্ড হইয়া যায়। শাস্ত্র আরও বলিয়াছেন, সর্বময় দেব গুরু। গুরুর মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান। সুতরাং একমাত্র গুরু পূজাতেই সমস্ত দেবতার পূজা করা হয়। এই সব তত্ত্ব না জানিয়া সমাজে গুরু পূজাকে অনেকেই নিন্দা করিয়া থাকেন। তাহারা গুরুকে মানুষ রূপে জানিয়া সমাজে গুরু পূজাকে এমনিভাবেই হীন চোখে দেখিয়া থাকে। এমনিভাবেই পড়াশোনা করিয়া জ্ঞান অর্জন করিলে কি হইবে? বিজ্ঞানী হইল লাভ কি? আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, ভগবতত্ত্ব, গুরুতত্ত্ব, সাধনতত্ত্ব না জানিলে তাহাকে জ্ঞানী বলা চলে না। আসল জ্ঞান হইল তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। অজ্ঞানী মূর্খ ব্যক্তি যদি বলিয়া দেয় মানুষ পূজা বা গুরু পূজা করিলে সে পূজা জলে গেল, সেই তাহা হইতেই তাহা কি তাহার কথা শিরোধার্য করিতে হইবে? গুরুমুখী বিদ্যা বা শাস্ত্রমুখী বিদ্যাই গ্রহণযোগ্য। সদ্গুরু শাস্ত্রমূর্তি, অর্থাৎ গুরুর বাণী যা শাস্ত্রের বাণীও তাই। গুরুবাণী শাস্ত্রবাণী এক কথা। কুলগুরুর মধ্যে অনেক পাণ্ডিত্য বা তত্ত্বজ্ঞ ব্যক্তি আছেন, তাহারা শাস্ত্র জ্ঞান চর্চা করেন। কিন্তু এমন কুলগুরু আছেন যাহারা শাস্ত্র জানেন না। সদ্গুরু হইলেন মোক্ষদাতা গুরু। নররূপীধারী সদ্গুরুই পরম ব্রহ্ম। যেহেতু গুরু নারায়ণ, সেই হেতু গুরুর শ্রীপাদ পদ্মে সচন্দন তুলসীও দিতে হয়। অনেকেই তুলসী পায়ে দিতে নাই বলিয়া আপত্তি করেন। গুরুকে নারায়ণ বলিব অথচ তুলসী দিব না, তাহা হইতে পারে না। তুলসী চরণেই দিতে হয়, অন্যত্র দিলে বা না দিলে পূজাই হয় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আজকের বাণী পাঠ উপস্থাপনা, যা গুরুদেব আমাদের নিজেই বলে গেছেন, তা তার পার্শ্বদের হাতে লিখিত হইয়া লিপিবদ্ধ আছে। যদি পাঠটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।